আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তির সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সবাইকে আধুনিক আইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগে বলেছিলাম একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আমাদের আধুনিক আইটির পক্ষ থেকে দেখানো হবে। আপনারা সকলে জানেন আমরা একটি সার্ভার জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি। 26 তারিখে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হলেও এখনও আজকে 28 তারিখেও সার্ভার পুরোপুরি জ্যামমুক্ত হয়নি। আমরা গতকাল রাত্রে একটি আবেদন শুরু করেছিলাম, রাত্রে পেমেন্ট সম্পন্ন করেছিলাম, কিন্তু রাত্রে দেখাচ্ছিল পেমেন্ট এখনো কমপ্লিট হয়নি। সেটা আজকে কমপ্লিট করেছি এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ সার্ভার ঠিক না হলেও এরকমভাবে চললেও এই আবেদনটি দেখে আপনারা এটি জানতে পারবেন, শিখতে পারবেন। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আবেদন করার আগে গত বছরের তুলনায় 2024 সালে এই সার্ভারটি একটু কঠিন করা হয়েছে। সবাইকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন, যেহেতু আমাদের 11 তারিখ পর্যন্ত সময় আছে, আমরা আরও 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করে তারপর আবেদন করব। কারণ আমরা যদি আগে কলেজ চয়েস দিতে পারি, এখানে আমাদের কলেজ যে আগে আসবে, আমরা আগে কলেজ পেয়ে যাবো, বিষয়টা এরকম নয়। এখানে প্রথম দিন যে আবেদন করবে এবং শেষের দিন যে আবেদন করবে সকলের প্রায়োরিটি সমান। সেজন্য আমরা সার্ভার জটিলতার সময় আবেদন না করে একটু অপেক্ষা করে আবেদন করি। এটা অযথায় হয়রানি আমাদের জন্য। 2-1 দিন পরে সার্ভার মোটামুটি ঠিক হয়ে যাবে, তখন আমরা আবেদন করি। এই জটিল সময় আবেদন না করার পরামর্শ রইল। তাহলে চলুন আমরা আমাদের গতকাল রাত্র এবং সকালে দুটো মিলিয়ে আমরা কিভাবে আবেদনটি সম্পন্ন করলাম সেই প্রসেসটি দেখাই। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর ওপেন করলে আমরা এখানে সার্চ বারে সরাসরি লিখতে পারি exiclassadmission.gov.bd। তো আমরা এখানে না যেয়ে সুবিধার জন্য যেন সহজে সবাই করতে পারে, সেজন্য আমরা গুগল অপশনটি বেছে নেব। এখানে লিখব exiclassadmission, এটি লিখে সার্চ করার পর ওই সেম ওয়েবসাইটটি এখানে চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এখানে এরকম আরও ভুয়া কিছু ওয়েবসাইট আছে। আমরা এই যে লোগো দেখব, এই লোগো দেখে এই ওয়েবসাইটে প্রবেশ করব এবং লক্ষ্য করব exiclassadmission.gov.bd। মূল ওয়েবসাইট হচ্ছে এটিতে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে কিছু মেনু আছে, নীতিমালা এখান থেকে পড়ে নিতে পারি। ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, শিক্ষা বোর্ড, ফি প্রদান পদ্ধতি, কলেজ ওভারভিউ, এখান থেকে এগুলো আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখা যাচ্ছে লগ ইন অপশন, সাইন আপ অপশন, এই দুটিতেই কিন্তু আমাদের কাজ। প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে, তারপর লগ ইন করতে হবে। আমরা আগে সাইন আপ করব। কীভাবে সাইন আপ করব এই প্রসেসটি লক্ষ্য করবেন। প্রথমে সাইন আপে ক্লিক দিব। তারপর এখানে বলছে যে আমাদেরকে রোল নাম্বার দেওয়ার জন্য। তো আমাদের রোল নাম্বারটা আমরা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। তারপর বোর্ড, আমরা পাস করছি হচ্ছে ময়মনসিংহ বোর্ড থেকে, আমরা ময়মনসিংহ বোর্ড দিব। ঢাকা থাকলে ঢাকা, যে যার বোর্ড দিবেন। তারপর পাসিং ইয়ার নর্মালি 2024 সবার। তারপর রেজিস্ট্রেশন নাম্বার 21। তারপর মোবাইল নাম্বারটি একটু সঠিকভাবে লিখতে হবে। আমরা সব কিছু আবার ভালোভাবে মিলিয়ে দেখব। এই মোবাইল নাম্বারটা এখানে ভুল হলে কিন্তু খুবই সমস্যা হবে। অন্যের নাম্বার দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে, তারপর এটা অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করতে খুবই কষ্ট হবে। গতবার দেখা গেছে আমাদের খুব সহজে আমরা করে ফেলছি, কিন্তু এবার ওয়েবসাইটে একটু জটিল করে ফেলছে। তারপর আমরা মিলিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে। আমরা সাইন আপে ক্লিক দেব। আমাদের এই যে আপনার ইডু আইডি এবং পিন নাম্বার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমি সাথে সাথে কপি করে ফেলছি, অথবা ফোন দিয়ে ছবি তুলে ফেলবেন। এটা ইডু আইডিটা সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমরা এখানে টাইপ করলাম। পাসওয়ার্ড, পিন নাম্বারটা হচ্ছে মেন। এটা না আসলে অনেক ঝামেলা তৈরি হতে পারে। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে বা টাইপ করে যেভাবে পারেন সেভাবে দেবেন। তারপর আমরা এটি লগ ইন করবো। কিছুক্ষণ সময় নিতে পারে। আমরা সকল তথ্য মিলিয়ে নিব। আমাদের পিতামাতার নাম দেখা যাচ্ছে অটোমেটিক চলে আসছে। আমরা এগুলো সব ঠিক থাকলে আমরা এদিকে যাব। এদিকে যাওয়ার পরে আমরা চলে যাব আবেদনে। প্রথমে আমাদেরকে আবেদন করার পূর্বে আবেদনের ফি জমা দিতে হবে। তো আমি আবেদনের ফিটি জমা দিব। জমা দেওয়ার জন্য এখানে ক্লিক দেব। এখানে একটু লোডিং নেবে, ভয় পাওয়ার কিছু নেই। একটু সাবধানে সময় নিয়ে, নেট স্পিড ভালো থাকলে আশা করি সমস্যা হবে না। তো এরকম একটি পেজ চলে আসছে। তো আমরা এখানে সোনালি সিলেক্ট করব। এটা সিলেক্ট করলেও হয়, আমরা আপাতত রিস্ক নিচ্ছি না, ওইগুলো বিস্তারিতভাবে বলছি না, পরবর্তীতে আপনারা বের করে নেবেন। তা আমরা সোনালী ব্যাংক খুব সহজে যেটা পেমেন্ট করেছি আগে সেভাবেই দেখাচ্ছি। সোনালী ব্যাংক এখানে ক্লিক দিলাম।
তো এখান থেকে কার্ডে আমরা দিতে পারবো। এইগুলো ঝামেলা যাওয়ার দরকার নেই। আমাদের সবার সাধারণত মোবাইল ব্যাংকিং থাকে, আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। নগদ বা বিকাশ, রকেটও দিতে পারেন, সমস্যা নেই। উপায় এসবগুলাই সহজ এবং সবগুলাই অ্যাভেলেবেল। আমার যেহেতু বিকাশে এখন আপাতত টাকা আছে, আমি বিকাশটি সিলেক্ট করলাম। এখানে 150 টাকা এবং 1.80 অর্থাৎ 1 টাকা 80 পয়সা বিকাশ এবং তাদের প্রসেসিং ফি এটা ধরা হয়েছে। তো আমরা এটা কনফার্মে ক্লিক দিব। আমরা কনফার্মে ক্লিক দেবো, এরকম আমার একটা পেজ আসবে, পে উইথ বিকাশ, এখানে ক্লিক দিব। একটু সময় নিতে পারে। এখানে আমার বিকাশ নাম্বারটি দিব, যে বিকাশে 155 টাকার মতো থাকলেই চলবে। তো আমার নাম্বারটি আমরা দিচ্ছি, আমার এখানে টাকা আছে। আমরা নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক দেওয়ার পর আমার ফোনে একটি ওটিপি চলে গিয়েছে, মানে 6 সংখ্যার একটি নাম্বার, এটি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলে। এটি দিয়ে কনফার্মে ক্লিক দেব। তারপর আমার যে পাসওয়ার্ডটি আছে আমরা এটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে খুব সহজেই আজকে আমাদের আবেদনটি টাকাটা পেমেন্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আমরা গতকাল একটি আবেদন কমপ্লিট করতে পারি নাই। আজকে 28 তারিখ। আজকে আমরা পুনরায় সেই আবেদনটি দেখব এখন কী অবস্থায় আছে। আমরা সেটার জন্য আমরা চলে যাব ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটে আমরা আমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমাদের ইডু আইডি এটা সেভ করা আছে, আমরা এটি লগ ইন করে নিচ্ছি সরাসরি। তো আমরা এটি লগ ইন করার পর আমরা আবেদন করার চেষ্টা করব। প্রথম আমরা দেখব পেমেন্ট, যেহেতু আমাদের পেমেন্ট আগে করতে হয়, আমরা পেমেন্টটা দেখব আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা পেমেন্টে ক্লিক দিব। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে পেমেন্টটার আছে এটি কমপ্লিট দেখাচ্ছে। এটা যতক্ষণ কমপ্লিট দেখাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটি আবেদন করা যাবে না। তো আমরা চলে যাব আমার প্রোফাইলে যাওয়ার পর দেখব সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা একটু কলেজ অনুসন্ধান করে নেব, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমার যেহেতু অনুসন্ধান করা আছে, তো আমি আবেদনে ক্লিক দেবো। আবেদনে ক্লিক দেওয়ার পর এখানে 3টি অপশন আসবে। আবেদন ফি জমা আমাদের কমপ্লিট, এখন আবেদন করব। আবেদন করা শেষ হলে তখন আমরা আবেদন দেখব ক্লিক দিব। তো আমরা এখন আবেদন করব, আবেদন করার জন্য ক্লিক দিব। তো আমাদের যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আমরা এই ফ্রিডম ফাইটারে ক্লিক দিব। যেহেতু আমাদের মুক্তিযোদ্ধা কোটা নেই, টিক চিহ্নটি উঠিয়ে দিব। তো আমরা প্রথমে যে কলেজটিতে প্রথম চয়েস আমাদের রয়েছে সেই কলেজটি সিলেক্ট করার জন্য আমরা প্রথমে সেই কলেজটি কোন বিভাগের আওতায় রয়েছে সেই বিভাগটি আমরা সিলেক্ট করব। আমাদের কলেজটি অবশ্যই ঢাকা বিভাগে রয়েছে, আমরা ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। তারপর কলেজটি আমার কোন জেলার মধ্যে রয়েছে, আমার কলেজটি রয়েছে গাজীপুর জেলার মধ্যে, আমরা গাজীপুর জেলা সিলেক্ট করলাম। তারপর আমার যদি জানা থাকে আমার কলেজটি কোন উপজেলায় রয়েছে তাহলে আমরা উপজেলা সিলেক্ট করব। যদি কেউ উপজেলা মনে না রাখতে পারেন তাহলে এখানে ক্লিক দিলে এই উপজেলার লিস্টগুলো চলে আসবে। তো আমার যেহেতু শ্রীপুর উপজেলায় কলেজ আমার এটা, তো আমরা শ্রীপুর উপজেলা সিলেক্ট করলাম। তো এখানে আমাদের শুধু শ্রীপুর উপজেলার কলেজগুলো দেখাবে। আমি বর্মি কলেজ আমার পছন্দ, তো আমরা বর্মি কলেজটি সিলেক্ট করলাম। বর্মি কলেজটি সিলেক্ট করার পরে তো এখান থেকে আমার গ্রুপটি সিলেক্ট করতে হবে। এখানে 3টি লিস্ট দেখা যাচ্ছে, বাংলা ভার্সন বাংলা, শিফট ডে একটাই, তারপরে বিজ্ঞান, তারপরে হচ্ছে ধরন, আসন সংখ্যা এখানে 50টি দেখা যাচ্ছে সায়েন্সে, এবং এই দুটি হচ্ছে স্পেশাল কোটা। এগুলো আমাদের নাই, আমরা সাধারণ প্রার্থী। যদি কারো স্পেশাল কোটা থাকে তাহলে দিবেন। যদি আমি মানবিকে আবেদন করতে চাই তাহলে আমার দেখাচ্ছে 350টা সিট রয়েছে, আর যদি আমি কমার্সে আবেদন করতে চাই তাহলে 150টা রয়েছে। যেহেতু আমি শুধু সায়েন্সে আবেদন করতে চাই তো আমরা সায়েন্সটি সিলেক্ট করব। যদি আমার একই কলেজে আর্টসে আবেদন করতে চাই আর্টসটিও সিলেক্ট করে দেবো, কিন্তু দুইটি কলেজ একটি কলেজ হিসাবে কাউন্ট হবে। এখানে যে দুটি দেওয়ার ফলে যে দুটি কলেজ কাউন্ট হবে বিষয়টি এরকম নয়, প্রতিষ্ঠান একটি কাউন্ট হবে। যেহেতু আমাদের মানবিকে ভর্তি হবো না, আমরা এটা ক্রস দিয়ে কেটে দিব। তারপরে এখন তো আমাদের আরও 4টা কলেজ দেওয়া দরকার। আমার টার্গেট হচ্ছে একটি কলেজ, যেহেতু 5টি কলেজ দিতে হবে তো আমরা একই উপজেলার আরেকটু ভালোর মধ্যে একটি কলেজ সিলেক্ট করে দিই। যেমন একটি মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ রয়েছে, শ্রীপুর রহমত আলী। তো আমরা এটি সিলেক্ট করব, এটাতেও শুধু সায়েন্সটি অ্যাড করে দিব। তারপর এখানে রয়েছে আমাদের শ্রীপুর একটা মহিলা কলেজ রয়েছে, আমরা এটিও সিলেক্ট করে দিব। এখানে 80টি সিট দেখাচ্ছে। তারপরে আরেকটি কলেজ আছে একটু ভালোর মধ্যে, পেয়ার আলী, এটিও সিলেক্ট করে দিব। তারপর আমরা চেষ্টা করব, এখানে আর ভালো কলেজ নেই, আমরা একটু উপরের দিকে যাব। গাজীপুর
সদর থেকে দেখি কোনটা ভালো। আমার জেলার যেহেতু আমি জানি কোনটা ভালো লিস্ট থেকে, সেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জেলার বা উপজেলার ভালো কলেজগুলো সিলেক্ট করবেন। গাজীপুর মহিলা, তো আমরা এটা সায়েন্স সিলেক্ট করে দেব। অর্থাৎ আমাদের 5টি কলেজ কিন্তু চয়েস দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন আবেদনে সাবমিট করব। সাবমিট করতে এগিয়ে যান বাটনে ক্লিক দিব। আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। অর্থাৎ আমি এটা বলে দিচ্ছি যে আমি এই আবেদনটা যদি আমার পছন্দ না হয়, আমরা এটা পরবর্তীতে আবার আপডেট করতে পারবো। তো আমরা ঠিক আছে ক্লিক দিব। এখানে যে একটি অপশন রয়েছে যে আপডেট করুন, পিডিএফ ডাউনলোড করুন। আমাদের আবেদন কপি আমরা ডাউনলোড করে ফেললাম, এটি ওপেন করলাম। অর্থাৎ আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, আপনাদের এ সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই জিনিসটি একটু সময় নিয়ে করেন আপনারা। সার্ভারে সমস্যা থাকলে, আপনি দেখতেই পাচ্ছেন যে এবারে সার্ভার কীরকম জটিলতা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আল্লাহ হাফিজ। আমাদের আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ থাকবে এবং আমাদের আধুনিক আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।